রাজধানীর রাজপথ যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে তারেক রহমানের গাড়িবহর ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। কেননা অপেক্ষার এ প্রহর এক দুদিনের নয়, দীর্ঘ ১৭ বছরের। শুক্রবার বেলা ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। লাল সবুজ রঙে সাজানো বাসটির চারপাশে তখন দাঁড়িয়ে পড়েন হাজারো নেতাকর্মী। এ সময় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও বাধা মানেনি সাধারণ মানুষ। গাড়িবহর ঘিরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ। এ সময় নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এদিন সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারের সমাগমে চারপাশে তৈরি হয় এক অন্যরকম আবহ। শুক্রবার বিকেল ৪:৪২ বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। পিতার কবরের পাশে দাঁড়িয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাবার কবর জিয়ারতের পর তারেক রহমানের গাড়িবহর রওনা হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।